আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো বেনিয়া নিমা আবায়ের মতো ঘের হবে যে নিমাটা, সেটা হলো বেনিয়া নিমা। এটার জন্য একটা স্কোয়ার কাপড় নিতে হবে আমাদেরকে, একদম স্কোয়ার কাপড়। স্কোয়ার একটা কাপড় নিচ্ছি আমি। স্কোয়ার কাপড়টাকে 4 ভাঁজ দিতে হবে। 4 ভাঁজ দিয়ে হাতের বামে একদম জোড়া সাইডটা রাখবেন, একদম জোড়া সাইডটা হবে, এবং উপরের সাইডে এরকম 2 পার্ট, কিন্তু এখানে জোড়া সাইড হবে, আর অপর সাইড দিয়ে এরকম খোলা সাইড থাকবে, নিচের 2 সাইড খোলা থাকবে। তো প্রথমে আমরা এই জায়গা থেকে দেখি, গলার অংশ থেকে দেখি। এখানে আমি 3 করে নিয়েছি, সেন্টিমিটারের মাপে নিছি গলার মাপটা। যেই সাইডটা পুরা জোড়া, এই বাম সাইডটা, এখানে আমি 5 ইঞ্চি, এবং ভিতরে ডাউন হবে 1 ইঞ্চি। আর এই গলার এখানে হবে হলো 1/2 ইঞ্চি, গলার সাথে, ঠিক গলার সাথে লাগায় হবে 1/2 ইঞ্চি। এটাকে আমরা এইভাবে নিয়ে এভাবে সামান্য একটু, একদম কর্নার না করে একটু কোণাটা গোল করে নিব, কর্নার করব না। এবং আমি আমার বডির মাপ অনুযায়ী একদম ধরে ধরে এখানে কতটুকু আছে, এখানে আছে হলো 17, তাহলে চতুর্দিকেই আমি একদম কর্নার থেকে 17 মাপ দিয়ে নিব, রাউন্ড করে 17, এদিকেও 17, আবার এই কর্নার থেকে এদিকেও 17, সব জায়গায় আমি 17তে মার্ক করব, রাউন্ড হয়ে যাবে একদম। এই কর্নারেও 17, এখানে 17ই আছে লাস্টে। তাহলে আমরা বুঝতে পারছি যে কিভাবে রাউন্ড করে নিতে হবে, রাউন্ডটা কিভাবে নিতে হয় সেটা আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমরা এই রাউন্ডটা প্রথমে কেটে নেই, প্রথমেই এই রাউন্ডটা কেটে নিলাম। আপনারা এই নিচের কাপড়টা দিয়েও গলার পাইপিং বা হাতার পাইপিং তৈরি করতে পারেন, কিন্তু আমি এটা যত সুন্দর দেখাই সেজন্য লাল কাপড় বা কালার ম্যাচিং করে ব্যবহার করব। প্রথমে আমরা গলাটা কেটে নিব। প্রথমে গলাটা কেটে নিব, গলার সাথে সাথে আমরা ঠিক এখান থেকে 1/2 ইঞ্চি ডিপ করে, এদিকে 1 ইঞ্চি ডিপ করে, মাথাটা স্কোয়ারই কোনাই হবে, কিন্তু একটু রাউন্ড করে, যাতে কোনাটা বোঝা না যায় সেভাবে রাউন্ড করে কেটে নিব। এই অংশটা হলো গলা, যেখান থেকে বের করলাম, এবং এই অংশটা হলো হাতা। উপরের দিকটা ছোট, কাপড়টা যে কেটেছি, নিচের দিকটা হলো এভাবে আসছে। তাহলে আশা করি আপনারা কাটিংটা বুঝতে পারছেন, ড্রয়িং এবং কাটিং দুটাই বুঝতে পারছেন। এখন আমরা এটা কিভাবে সেলাই করব। এখন যদি জামা আমরা বড় চাই, যেই ঘের অনুযায়ী নিছি, স্কোয়ার কাপড় তো সবসময় পাওয়া যায় না, 2.5 গজ, 2.5 হাত বা 2 হাত পানা হয় কাপড়ের। একটু ভালো কাপড় হলে তখন পানা হয় হলো 3 হাত হয়, অনেক বেশি হলে 3.5 হাত হয়, তা সেটা খুবই কম, রেয়ার। 3 হাত পর্যন্তই সাধারণত কাপড়ের পানা হয়ে থাকে। এই অংশটা হাতা এবং এই অংশটা গলা। এখন আমরা এটাকে খুলি, দেখেন এটা হলো হাতার অংশ, এটা হলো গলার অংশ, কিন্তু এটা এভাবে হবে না, আমাদেরকে ঘুরিয়ে নিতে হবে। এখন ঘুরিয়ে নিলে আপনারা বুঝতে পারতেছেন। এই যে হলো 2 সাইডে হাতা চলে যাচ্ছে, 2 সাইডে হলো হাতা চলে গেল, এবং মধ্যখানটা গলা হলো। আর গলাটা কি করতে হবে আমাদেরকে, এই যে আমি একটা অন্য কালার কাপড় নিচ্ছি, 2 সাইডে আমরা এভাবে, গলা এবং হাতার অংশটা কিন্তু আমার খোলাই থাকবে। প্রথমে আমি এই যে পাইপিনের কাপড় কেটে রেখেছি, পাইপিনটা যেভাবে লাগাই, আমার চ্যানেলে অনেক পাইপিনের
অংশ দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। বা আপনারা যদি নতুন করে আবার দেখতে চান তা আমি আবারও দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। উল্টা দিক থেকে সেলাই করে আমাদেরকে সোজা দিকে আসতে হবে। পাইপিংটা উল্টা দিক থেকে সেলাই করে সোজা দিকে এসে এভাবে ভেঙে দিতে হবে। প্রথমে আমরা হাতাটা পাইপিং করে নিব। হাতাটা পাইপিং করার পরে দেন আমরা এখানে একটু চওড়া কাপড় নেব, 2 ইঞ্চি চওড়া। এটাও আমরা উল্টা দিক থেকে লাগাবো। উল্টা দিক থেকে লাগিয়ে এভাবে এসে এভাবে ভেঙে সেলাই দিয়ে নিব। তখন এটা এরকম সোজা হয়ে যাবে এবং এটা সোজা হয়ে গেলেই এখান দিয়ে কুচিগুলো তখন পড়বে। এভাবে উল্টা দিক থেকে সোজা দিকে নিব এবং ভিতরে আমরা সেম কালার একটা ফিতা ভরে বা আপনি সেলাই করেও ফিতা নিতে পারেন। আমি এই ধরনের একটা ফিতা নিচ্ছি, যেহেতু কালারটা ম্যাচিং করেছে মোটামুটি। নিয়ে তখন আমরা এটা সেলাই ভরে নেব এবং নিচে লেস হোক, যদি কাপড় আমরা আরেকটু বড় করতে চাই, তা যেহেতু লাল কাপড় দিয়ে আমি গলা এবং হাতার জায়গাটা করব, নিচে দিয়েও আমি চওড়া করে এভাবে চওড়া করে নিচে দিয়ে 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি যতটুকু ইচ্ছা দিয়ে নিচের ঘেরটা বড় করে নিতে পারবো। তাতে করে আমার হাত জামাটা এভাবে এই যে কুচি হয়ে যাবে এবং এই যে গলা এবং এই সাইডে হাতার অংশ, এই যে 2 সাইডে 2টা হাতার অংশ এবং এখানে গলার অংশটা তৈরি হবে। কাটিংটা এবং ড্রয়িংটা আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি আপনাদেরকে এখন এইভাবে ইনশাল্লাহ আশা করি আপনারা পারবেন। যারা এখনও জিনিসটা বুঝতে পারেননি তারা কমেন্টের মাধ্যমে আমাকে জানান, আমি আপনাদেরকে পুরোপুরি সুইংটাও দেখিয়ে দিব। আমার সাথে থাকবেন, একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।